কুষ্টিয়ার দৌলতপুরে ২১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭৬টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য। সহকারী শিক্ষক দিয়েই কার্যক্রম চলছে বছরের পর বছর ধরে। এতে শ্রেণীকক্ষে নিয়মিত পাঠদানে ব্যাঘাত ঘটছে। ফলে উপজেলার হাজার হাজার কোমলমতি শিক্ষার্থী সঠিক ও মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগের দাবি সংশ্লিষ্টদের। কুষ্টিয়ার দৌলতপুর সংবাদদাতা রিপোর্ট জানাচ্ছেন আবরার মাহি। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ২১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ১২০টিতে রয়েছেন স্থায়ী প্রধান শিক্ষক। এছাড়া ২১টি বিদ্যালয় চলছে চলতি দায়িত্বে থাকা শিক্ষকদের দিয়ে। তবে সবচেয়ে উদ্বেগজনক চিত্র তৈরি হয়েছে বাকি ৭৬টি প্রাথমিক বিদ্যালয়, যেখানে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদটি সম্পূর্ণ শূন্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের নিয়মিত পাঠদান ও পাঠ্যসূচি সম্পন্ন করার চেয়ে অফিসের ফাইলপত্র ও অফিসিয়াল কাজ সামলাতেই বেশিরভাগ সময় ব্যস্ত থাকছেন এসব বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষকরা। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। আমাদের প্রধান শিক্ষক এখানে না থাকার কারণে আমাদের শ্রেণী কার্যক্রম এবং অফিসিয়াল যে দাপ্তরিক কার্যক্রম চালানো খুবই কঠিন হয়ে যাচ্ছে। আমাদের টিচার এমনি তো কম, সবার তো অনেকগুলো ক্লাস, ৫টা ৬টা করে আমাদের ক্লাস থাকে। সেই টিচারের ক্লাসগুলো আমাদেরকে দেখা যাচ্ছে ভাগ করে নিতে হয়, সেক্ষেত্রে আমাদের একটু চাপ পড়ে যায়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে স্কুলের কার্যক্রম পরিচালনা করা লাগে, সেক্ষেত্রে আমাদের শ্রেণী পাঠদানটা খুব ব্যাহত হয়, কেননা ওনাকে হচ্ছে প্রায় দাপ্তরিক কাজে উপজেলা বা বিভিন্ন পর্যায়ে যেতে হয়। দ্রুত প্রতিটি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পূরণ করার আশ্বাস এ কর্মকর্তা। ইতিমধ্যে সরকার থেকে আমাদের নির্দেশনা আসছে, আমরা গ্রেডেশন তালিকার কার্যক্রম চালাচ্ছি এবং অতি দ্রুতই হচ্ছে প্রধান শিক্ষক পদে পদোন্নতি হবে এবং হলে আমাদের এই প্রধান শিক্ষকের শূন্য পদগুলো সমস্যা দূর হবে। শুধু আশ্বাস নয়, বিদ্যালয়ের সুন্দর পরিবেশ ও সঠিক পাঠদান ফিরিয়ে আনতে অবিলম্বে স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগের জোর দাবি জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। আবরার মাহি, RTV।